খুশিগুলোই চলে গেছে, সেই খুশিগুলোই ওর জীবনে আর নেই। আহারে কি ফাটছে, ও অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কিসের আওয়াজ হয়। কিসের মধ্যে খাবে পপকর্নটা? কিসের মধ্যে নেই? বাটি বের করো, দেখো ওখানে বাটি আছে নাকি। গুড বয়। আজকে আমাদের এই বারান্দার প্যাসেজটাই হয়ে গেছে ঘর। সে তোমার নতুন ফ্রেন্ডের সাথে কথা বলেছে তো? পুগলু। গুড মর্নিং পাপা বেটু, গুড মর্নিং। আলসেমিয়া যাচ্ছে না পকলের শরীর থেকে না। মর্নিং মর্নিং। আজকে থেকে পাপার আবার ডিউটি জয়েনিং। মর্নিং মর্নিং মনে পড়ে গেল পাপার আজকে থেকে ডিউটি জয়েনিং। পকলে কি করছিস পকলে? কেন ওকে না প্রীতম শিখিয়েছে গেঞ্জির ভেতর মানে পকেট, আর ও নিয়ে সব গেঞ্জির ভেতরে এরকম করে করে জমা করে। খাবে? হুম হুম। তুমি তো খেয়ে নিয়েছো বাবা, তোমার তো খাওয়া হয়ে গেছে। দুটো খাবে? কত খাবে বাবা? কতটুকু খাবে? এটুকু এটুকু খাবে। দাও একটুকু দাও, সাইড থেকে ছিঁড়ে একটুকু দাও ওকে। গুড বাই। আজকে বাবা তোমাকে বিকেলবেলা নিয়ে যাব যেখানে যাওয়ার কথা ছিল কালকে। নিয়ে যাবে বাবু আজকে যদি বৃষ্টি না থাকে? ভালো বাবা। হ্যাঁ, দুপুরের জন্য বসিয়েছি এখানে ডিম সেদ্ধ। আজকে হবে ডিমের তরকারি। এখানে সমস্ত সবজিও কেটে রেখেছি ডিমের জন্য। তো এটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি জামা কাপড় ধোয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিই। কখন আবার বৃষ্টি নামে তার নেই ঠিক। এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি এখানটাতে বিছানাটা তো পরিষ্কার করলাম, এখনও বাকি আছে। এখানে এই যে প্রিয়ানকে নিয়ে গেছিলো প্রীতম একটু বাইরে ঘোরাতে, তার মধ্যেই আমি রান্নাবাড়ি আর এই সাফ সাফাইয়ের কাজটা ভেবেছিলাম করে নেব, বাট আমার টাইম আপ। তো ওকে আবার নোংরা করবি? অনেক ঘুরেছে। মানুষকে বলেছো এসে একটু ঠিক করে দিয়ে কলটা? পাকলে কি মুষলধারে বৃষ্টি পাপা, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, ওই যে ছাদের মধ্যে একজন কি সুন্দর মনের আনন্দে ভিজছে। বৃষ্টি হওয়া মানে হচ্ছে আজকে যাবো বৃষ্টির মধ্যে ফুটবল খেলবো, পুরো জামা কাপড় মানে বন্ধুদের সাথে আলাদাই একটা মজা। ওই খুশিগুলোই চলে গেছে। প্রীতম এখানে ওর ছোটবেলার বীরপাড়ার ইমোশন শেয়ার করলো। বৃষ্টি দেখলে পরেই ওর বীরপাড়ার কথা মনে পড়ে, সেই খুশিগুলোই ওর জীবনে আর নেই। আহারে আহারে। ওই যে ভিজতে ভিজতে মেয়েগুলো স্কুল থেকে যাচ্ছে। তুমিও গেছো একটা সময়, আমিও গেছি। এবার পকো যাবে, পকো যাবে বলে আপনার টাইম আয়া হ্যাঁ, আপনার টাইম। মা ছাতা দিত, ছাতা খুলতাম না, ভিজে ভিজে বাড়ির সামনে গিয়ে ছাতা খুলতাম। পকা তুই তাই করবি? মাম্মা তোকে ছাতা দিবে, তুই ছাতা না খুলে বাড়ির সামনে এসে ছাতা খুলবি? মাম্মা আমি ছাতার পরেও ভিজে গেছি। পকে খাওয়া দাওয়া করে বাবা ছেলে তো ঘুমিয়েছে অনেকক্ষণ হলো, আর এদিকে মুষলধারে বৃষ্টিতে যেগুলো জামা কাপড় সব ধুয়ে মেলে রেখেছিলাম আবার সব ভিজে গেল। ঘরে যে রাখবো সেটারও জায়গা নেই, আর এখানটাতে ওপরে যেহেতু খোলা পুরো জলের ছাট এসে আবার সব জামা কাপড় ভিজেই গেল। কোনো উপায়ও ছিল না আমার কাছে, কারণ ঘরে রাখার কোনো জায়গাও নেই। তো ভিজলেও আবার ওই শুকানোর জন্য ওয়েট করতে হবে। বাট এই যে শুকানোর পরে জামা কাপড়গুলোতে একটা ড্যাম গন্ধ হয়ে থাকবে,
সেটাই খুব বাজে। ঘুম থেকে উঠলো, উঠেই দেখাচ্ছে বাইরে যাবে। কেন পাপা, ঘুম থেকে উঠে, আর এটা ঘুম থেকে ওঠার টাইম হয়নি তো, তোমাকে আরেকটু ঘুমো দিতে হবে। বাইরে এত সুন্দর বৃষ্টি, হ্যাঁ বাইরে এত সুন্দর বৃষ্টি, এরপর এরকম দিনে ঘুমানোর জন্য কীরকম করবি বলতো? তখন পড়াশোনার চাপে তুই ঘুমো দিতে পারবি না। আরে একে বাইরে বৃষ্টি আর দুয়ে বাইরে লাইট আছে কিন্তু ঘর অন্ধকার। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। প্রিয়ান ঘুম থেকে উঠে দিদিয়া দিদিয়া করে কান্নাকাটি, প্রীতম নিয়ে গেল বাইরে ঘুরতে। আর এখানে কখন কারেন্ট আসবে জানি না। তবে এই লবিতে দেখছি লোডশেডিং নেই, বাট রুমের মধ্যে আমাদের কেন এরকম হলো জিজ্ঞেস করেছো? এই রুমে কেন কারেন্ট নেই? ওইটা ইনভার্টারে চলছে, এগুলো অ্যাকচুয়ালি ইনভার্টারে চলছে, তার জন্য এটা। যাই হোক, আমি একটু এনার্জি ড্রিঙ্ক বানাই, আর ভালো লাগছে না এই অন্ধকার গুমোট একটা ওয়েদার। বাবা টাটা টাটা। আমি এখান থেকে বৃষ্টি দেখি, আর পকে পাপার সাথে যাচ্ছে নিচে বৃষ্টি দেখতে। এখানে একটুখানি বৃষ্টি হলেই এত জল জমে যায়, এই যে রাস্তা পুরো জল। প্রীতম তাই বলছে অফিস যাওয়ার সময় জল পাড়িয়ে পাড়িয়ে যেতে লাগবে। ঘর অন্ধকার যেমন তেমনই আছে। 1 ঘন্টা হয়ে গেল, যে প্রীতম নিয়ে আসলো একটু পপকর্ন, এখানটাতে বসিয়েছি আমি প্রেশার কুকার। বাবা পপকর্ন খাবে? খাবে? কারেন্ট কখন আসবে? একটু পরে, একটু পরে আসবে কারেন্ট। এটা কে খাবে? এটা কে খাবে? তুমি খাবে? আমি বানিয়ে আনি তাহলে। বানিয়ে পটপট 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 করে ফাটছে পাপা। কি ফাটছে? ও অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কিসের আওয়াজ হয়। কিসের মধ্যে খাবে পপকর্নটা? কিসের মধ্যে নেবে? কিসের মধ্যে দেবো? হাতে না বাটিতে? কিসে দেবো? বাটিতে? বাটি নিয়ে আসো যাও। ওখানে বাটি আছে পেছনে, দেখো নিচে বাটি আছে, বাটি দাও। দাও বাটি দাও। দাও দাও আমাকে বাটি দাও। গুড বয়, এটাতে দেবো তোমাকে। তো এই আমার পপকর্ন তো হয়েই গেছে, এখন এটা সার্ভ করে নিই। রিয়ানের জন্য আবার আলাদা বাটিতে দিতে লাগবে, না হলে বাবুর গোসা হয়ে যায়। পাপা আজ পপকর্ন, চলে আসো। পপকর্ন এই যে দেখো। আবার ঢুকছে, হ্যাঁ রাখো এখানে, রাখো এখানে, রাখো বিছানায় রাখো। খাও। ভালো। আজকে আমাদের এই বারান্দার প্যাসেজটাই হয়ে গেছে ঘর। এখানটাতে মোবাইল চার্জে বসিয়েছি, চার্জ নেই মোবাইলে একটু, ঘরে কারেন্ট নেই। এদিকে প্রীতম যাবে অফিসে, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। যেন কেবল শেকটা বানিয়েছি আর আমাদের কারেন্ট চলে এসেছে। ইয়ে, আমি এটাই ভাবছিলাম প্রীতম যাওয়ার আগে যেন কারেন্টটা আসে, নাহলে পুরো অন্ধকারে ছেলেকে নিয়ে থাকতে হতো। পকলা পকলা খুশি? এই যে প্রীতম চলে গেছে অনেকক্ষণ। প্রিয়ানের তারপরে স্ন্যাক্স হয়ে গেল, খাওয়া ডিনার হয়ে গেল কমপ্লিট। তার মাঝখানে ও পুগলুর সাথে কথা বলেছে অনেকক্ষণ, তাই না বাবা? আজকে তোমার নতুন ফ্রেন্ডের সাথে কথা বলেছে তো। আমার যে ইউটিউব ফ্রেন্ড আমি বলেছিলাম সংযুক্তা, ওর ছেলে পুগলু। হ্যাঁ বলো তো, পুগলু। সেই তখন থেকে মানে পুগলুর সাথে আজকে ফার্স্ট টাইম ভিডিও কলে কথা, হ্যাঁ পুগলু ভিডিও কলে কথা বলানো হলো। তারপর থেকে পুগলু পুগলুই করে যাচ্ছে। পুগলু দেখো তো, পুগলু আয়, আমি খেলবো। পুগলু বলো, পুগলু। হ্যাঁ তুমি আছো তো। যাই হোক, এখন ও খুব খুশি। ওকে এখন ড্রেস চেঞ্জ করে দিলাম, ওর ভাত খাওয়া হয়ে গেছে, এখন ঘুম পাড়িয়ে দেবো। যার জন্য সংযুক্তার সাথে আমি বেশিক্ষণ কথাও বলতে পারলাম না, এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল। হ্যাঁ রেখে দাও পাপা, আর না, আর কোনো মোবাইল না, এখন তুমি চুপচাপ ঘুনু দেবে। হ্যাঁ
তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।